যার ফলে এবার বৃষ্টিপাত বেশি হয়েছে এবং সমুদ্র উত্থাল থাকে। লানিনো এলনিনো এগুলো আবহাওয়া ছাত্ররা ভালো বুঝবে। এখন বাংলাদেশ এলনিনোর প্রভাবে আছে, সুতরাং ঝড় ঝঞ্ঝা বৃষ্টি প্রচুর হচ্ছে, এবং সাগরগুলো উত্তল হয়ে উঠছে, এত উত্তল জাহাজ ওই আপনার তার ভিতরে ফিরতেই পারছে না। ভেরি আনফর্চুনেট যে এমন একটা সমস্যায় পড়লাম যে আমরা এলএনজি আনলাম পয়সা খরচ করে 10 টাকার মান 20 টাকা দিয়ে কিনেও মানে প্রচুর টাকা দিয়ে কিনে আনলাম, কিন্তু আমার আন্দোলন করতে পারছি না। এখন এর একটা বিকল্প সমস্যার সমাধানের জন্য আমরা না তো ভাইয়া এপাশে আমরা বিদ্যুৎ কিনতাম আগে ইন্ডিয়ান আদানি কোম্পানির কাছে, সবাই জানে। আমার তো কেউ কিছু বলেনি ভাই। কেন বন্ধ করছে? আপনারা সবাই বলে আছেন কেন তাহলে বক্তব্য আমি বলে এখন না না এই আমরা না আমার তো বলেননি ভাইয়া। কিন্তু 6 মাস হলো আমরা না পরিকল্পনা করেছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা যায়, এবং আমরা আভ্যন্তরীণভাবে আমাদের নাইম এন্টারপ্রাইজ গ্যাস আছে, এই গ্যাসগুলো আমরা উত্তোলন করছি। এই গ্যাস উত্তোলন করতে যাই আর এক সমস্যা, কে করবে? আছে আছে আছে, এই নাম্বারে আছে, অনলাইনে নাই, অনলাইনে নাই। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরার কোম্পানি বাপেক্স, এই বাপেক্সকে সবটাকে সরকার পুরো জগন্নাথ তাদের জিওলজিস্টের চাকরি হয় না, তাদের কোনো ইকুইপমেন্টস নেই। আচ্ছা ঠিক আছে, তা পাঠাই আচ্ছা, তা কীভাবে করবো একটু প্ল্যানটা পাঠাই দিন। আমাদের সক্ষমতা যদি কম হয় বাইরের ঠিক আছে, বাইরের কোম্পানি নিলে গ্যাস আমরা বলে গ্যাস দাম কমে যায়। এটা কিন্তু আপনি আজকেকাল বিরোধী করছেন, এটা মিড টার্ম বা লং টার্ম যে আমাদের গ্যাস। আর এক হলো যে আমাদের অ্যাডভান্স এলএনজি গ্যাস বাইরের থেকে কিনে ডিপো জমা রাখবে, জমা করা জায়গা কি আপনার আছে? হাসিনা সরকার তো বলেছে শুধু বিদ্যুৎ কোম্পানি উৎপাদন করে গেছে, ব্যাংকের থেকে লোন দিতে কোম্পানিগুলোকে, আবার ওই বিদ্যুৎ সরকার নিজে কিনেছে, কিনে আমাদের কাছে বিক্রি করছে। আর বিদ্যুৎ কোম্পানিগুলো যে টাকা ইনকাম করতে ওই টাকাটা বাইরে পাঠাচ্ছে। একটা বিদ্যুৎ কোম্পানি 100 মেগাওয়াট বিদ্যুৎ করতে পারে, ওর কাছে সরকার 60 মেগাওয়াট, বিল নেই 100 মেগাওয়াট, এটা ক্যাপাসিটি